আমরা প্রতিদিন ট্রানজাকশন করি, ডলারের দাম বাড়া কমা নিয়ে চিন্তা করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার হাতে থাকা এই ডলারগুলো আসলে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়? এটি কি কেবল সাধারণ কোনো কাগজ? না বন্ধুরা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই কারেন্সি তৈরির প্রক্রিয়াটি যতটা জটিল ততটাই রহস্যময়। আজকে আমরা আমেরিকান ডলার তৈরির সেই গোপন কারখানার ভেতরে প্রবেশ করব এবং দেখব সাধারণ কাগজ কিভাবে মূল্যবান ডলারে রূপান্তরিত হয়। প্রথমেই একটি ভুল ধারণা ভেঙে দিই, ডলার কিন্তু সাধারণ কাগজ দিয়ে তৈরি হয় না। এর 25% লিনেন এবং 75% তুলা দিয়ে তৈরি এক বিশেষ ধরনের ফাইবার ব্যবহার করা হয়। বিশাল সব রোল থেকে এই বিশেষ কাগজগুলো এখানে প্রবেশ করছে। এবার আসি প্রিন্টিং প্রযুক্তিতে। এখানে সাধারণ প্রিন্টার নয়, ব্যবহার করা হয় ইন্টাগোলীয় প্রিন্ট। এই পদ্ধতিতে কাগজের উপর কালির একটি সূক্ষ্ম স্তর এমনভাবে বসানো হয় যা হাত দিয়ে স্পর্শ করলে আপনি অনুভব করতে পারবেন। কেন এমন করা হয়? যাতে জাল নোট শনাক্ত করা সহজ হয়। ডলারের প্রতিটি কোণে লুকিয়ে আছে বিশেষ সব সিকিউরিটি ফিচার। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এর ভেতর মাইক্রো প্রিন্টিং এবং কালার শিফটিং ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নোটটি নাড়াচাড়া করলে কালির রং বদলে যাবে। এছাড়া আছে একটি বিশেষ 3D সিকিউরিটি রিমোট, যা আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন। জানেন কি, একটি ডলার নোট পুরোপুরি চিরে যাওয়ার আগে প্রায় 4000 বার পাস করা যায়। মার্কিন ট্রেজারি বিভাগ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ছাপায়, যার একটি বড় অংশ পুরনো এবং নষ্ট হয়ে যাওয়া নোট প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় ডলারের ডিজাইন এবং রং গত 100 বছরে খুব একটা পরিবর্তন করা হয়নি, যাতে এর গ্লোবাল ব্র্যান্ডিং বজায় থাকে। একটি সাধারণ ফাইবার থেকে শুরু করে কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আপনার পকেটে আসা পর্যন্ত এই ডলারের যাত্রা সত্যিই বিস্ময়কর। প্রযুক্তির এই জটিল রূপান্তরই একে বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি করে তুলেছে। আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো তা কমেন্টে জানান। এরকম আরও জটিল বিষয়ে সহজ বাংলা ব্যাখ্যা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।